সকাল 7টায় নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওই যে ঘুম থেকে উঠে সমস্ত বাসে গাছে জল দিলাম। গাছগুলো দেখুন, দুদিন বৃষ্টি হয়েছে, কি সুন্দর সতেজ আছে, তবুও একটু জল দিই গাছগুলো যাতে আরও সতেজ থাকে। এটা আমার ঘরের বগজানলায় অপরাজিতার গাছ, জল দিলাম। এই যে সকালে সব বাসি ব্রেক চা বিস্কুট খেয়ে নিলাম। এবার আমার রান্নাঘরের আজকে সানডে ব্লগ করছি। এই রান্নাঘরে যেখানটা একটু ভাতের হাঁড়িটাকে একটু হয়েছে, অনেক দিন ধরে পরিষ্কার করে না, একটু সাবান দিয়ে কসবাইট দিয়ে ঘষে, এমনি সিমেন্টের ঘর, তারপরে এই বসে যায় নোংরা, একটু বসে যায়, মাঝে মাঝে একটু কসবাইট দিয়ে ঘষে নিই, তাহলেই পরিষ্কার হয়ে যায়। তাই একটু আজকে সানডে, বাড়িতে সবাই আছে, অত রান্নার তাড়া নেই, তাই চা বিস্কুট খেয়ে আমি একটু রান্নাঘরটা ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত ফুটতে আমি একটু রান্নাঘরটা ক্লিন করে নিলাম। এই যে খাওয়ার টেবিলটাও একটু কাগজগুলো একটু মুছে নিলাম ভালো করে। তারপরে ওখানটা পরিষ্কার করা হয়ে গেলো। সব জায়গায় বাসনগুলো সাজিয়ে নিয়েছি। একটু স্ল্যাবটাও একটু ভালো করে মুছে নিয়ে একটু ভালোভাবে গুছিয়ে নিলাম। এই করতে আমার অনেকটা সময় লেগে যায়, ততক্ষণ আমার ভাত কমপ্লিট। ভাত হয়েটা নামিয়ে দিয়ে, দরকার নেই, এখনও কিছু হয়নি। এই ব্রেকফাস্টে একটু কচুরি নিয়ে এসেছিলো, আর মিষ্টি নিয়ে এসেছিলো, সন্দেশ নিয়ে এসেছিলো, পনির তরকারির সাথে। সবাইকে একটু ভাগ করে দিলাম। সবাইকে, বর বাড়ি ছিল, আমার হাজব্যান্ড আজকে বাড়ি, সানডে, দেওর, হাজব্যান্ড সবাই বাড়ি আছে, তাই সবাইকে আমি প্লেটে করে দিয়ে দিলাম। ব্রেকফাস্টে খাওয়া হয়ে গেলে তারপরে তরকারি আনাজ কাটবো, তারপরে রান্না করবো। আরও তো সমস্ত কাজ পড়ে আছে। আজকে সানডে বলে একটু তাড়াহুড়াটা কম আছে। এই হয়ে গেছে। এই রান্না করতে আমি ঘরটাও মুছে নিয়েছি। এদিকে ঘরটা মুছে ভাবছি রান্নাটা করবো, তাই আমি আগে ঘরটা মুছে নিলাম। এটা আমার দেওরের ঘর, উপরের ঘর মুছেছি, সেটা সব ব্লগ তো দেখানো যায় না ভিডিওতে। একটা ঘরেই আমি ভিডিওটা করেছি। এটা আমার দেওরের ঘর, ওটাই আমি মোছাটা ভালোভাবে দেখাতে পেরেছি। উপরের ঘরগুলো মুছেছি, ওগুলো দেখানো হয়নি। একটু বারান্দাটাও পরিষ্কার করে। এটা আমার শাশুড়ির ঘরের বারান্দা। এই আমার বরের দেওরের এত জামা কাপড়, গুছিয়ে রেখে কুল পায় না, সমস্ত জায়গায় ঝুলে থাকবে, যত গুছাবো তত আবার ঝুলে। এই যে আমি গুছিয়ে রাখছি, তো আবার পরেরখানে অগোছানো, যেটুকু পারি আমি গুছিয়ে রাখি। কী করবো, আমার আবার একটা বাচ্চাও আছে, ছোটো ছেলে, তারও কাজ করতে হয়। এই গুছিয়ে রেখে একটু জানলা একটু পরিষ্কার করে পরিষ্কার করে নিলাম। এইবার এইগুলো সে কমপ্লিট করে ভাবছি রান্নাটা করবো। তাই আগে রান্নাটা আগে মুছে নিই, তারপর রান্না করে একবারে স্নান করে নেবো, তাহলে ফ্রেশ লাগবে। রান্না করলেই তো, রান্না করতে গেলেই পুরো ঘেমে যায়, পুরো গরমে একদম হয়ে যায়। ওর জন্য ঘর দোরটা একটু মুছে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে, তাহলে একটু সকাল ভালো হবে। এখন 10টা বাজে, তাই আগে এখনও একটু রোদের তাপটা এখনও কম আছে। আমি বারান্দায় এই যে চালের টিনগুলো রাখি, কেননা ঘরে প্রচুর জিনিসপত্র, আমাদের ঘরগুলো এত ছোট, তাই ঘরে জিনিসপত্র, তাই বারান্দায় এগুলো আমি সাজিয়ে, আমাদের বারান্দাটাও রুমের মতন। এবার রান্না করতে চলে এসেছি, একটু সর্ষে বেটে নিলাম। আর সেই কুচো মাছ আবার নিয়ে এসছে। একদিন কুচো চচ্চড়িতে বেশি, আবার আমার শাশুড়ি একটু ভালোবাসে, তাই আবার মাছ নিয়ে চলে এসছে, ওই মাছ আর মাছের ডিম নিয়ে এসছে। তাই একটু কুচো মাছের চচ্চড়ি করবো। শাক নিয়ে এসছে, কলমি শাক ভাজবো, আবার মাছের ডিমের বড়া করবো, আর মাছের ডিমের টক করবো। তাই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। মাছের ডিমের বড়া এত কিছু তো ব্লগে দেখানো যায় না, যে টকটা করেছি। একটু শাক ভাজা করে নিলাম। আর ব্লগটা বেশি বড় করতে পারলাম না, স্নান করে এসেছি।
আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।